প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিপি অ্যাকোয়া চাঁদপুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে থাকা হাই কোয়ালিটির লংফিন জেব্রা। সেই জেব্রার ব্রুডিং আমরা কিভাবে ব্রিড করাই সে সিস্টেম আমি আপনাদেরকে বলবো যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক ভালো কিছু তথ্য পাবেন, ইনফরমেশন পাবেন। সেগুলি আপনাদের মাছ চাষের জন্য অনেক উপকারে আসবে। আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখতে থাকেন, তাহলে অনেকগুলি তথ্য আপনারা পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে এখানে দুই কালারের এখানে জেব্রা, হাই কোয়ালিটির হাইফিন জেব্রা। একটা হলো গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো কালার, দুই কালারের জেব্রা। আমি এই জেব্রাগুলির আনুমানিক বয়স হবে 1 বছর প্লাস। এগুলি আমার কাছে আজকে চতুর্থ বা পঞ্চমবার মেবি ব্রিডিংয়ে বসিয়েছি। এগুলি অত্যন্ত চমৎকার এবং কালারফুল এবং রেডিয়াম, আপনি দেখতে পাচ্ছেন, এবং অত্যন্ত লোড মানে ব্যাপক লোড। এখানে আমি 3টা ব্রিডিং সেট দিয়েছি। এখানে হচ্ছে একটা, এখানে আরেকটা এবং এখানে আরেকটা। আশা করি দেখতে পাচ্ছেন। একটু সূর্যের আলো লাইটিংয়ের জন্য একটু সমস্যা হচ্ছে হয়তো বা, একটু কষ্ট করে বুঝে নেবেন। এখানে আমি সিস্টেমটা আপনাকে বলি। আমি একটা ঝাঁঝি বা এটাকে প্লাস্টিকের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চিনে, ঝাঁঝরি বলে অথবা ঝাঁঝি বলে। এগুলির মধ্যে আমি মেল এবং ফিমেল একসাথে দিয়ে দিয়েছি, এবং আমি তলাতে কিন্তু একটু ফাঁকা রেখেছি, তারা ডিমটা পারলে যেন তলাতে এই ছিদ্র দিয়ে নিচে পড়ে যায়। কারণ ডিম পাড়ার যে মাছগুলি, কালার ফিশগুলির মধ্যে ডিম পাড়ার যে মাছগুলি থাকে, সেই মাছগুলি সাধারণত ডিম পাড়ার পর আবার তাদের ডিম তারা নিজেরা খেয়ে ফেলে। সেই জন্য আমরা এইভাবে ব্রিডিং করাই। আপনি চাইলে যে কোনো নেট দিয়েও আপনি এই ব্রিডিংটা করাতে পারেন। আমি আজকে বেলা 3টার সময় এগুলিকে আমি ব্রিডিংয়ের জন্য দিয়েছি। আশা করি আগামীকালকে ইনশাআল্লাহ সব যদি ঠিকঠাক থাকে, আগামীকাল ভোরবেলা থেকে সকাল 8টার মধ্যেই তারা ব্রিডিং কমপ্লিট করে ফেলবে। এখানে দেখেন আমি একটা ঝাঁঝর দিয়েছি, কিছু গাছ দিয়েছি, জীবন্ত গাছ যেটাকে হর্নট বলে, হর্নট দিয়েছি, আর একটা এয়ার স্টোন দিয়েছি। এই যে দেখেন বুদবুদ উঠছে, প্রত্যেকটাতে একটা করে এয়ার স্টোন দিয়েছি। এই যে তিনটাতে একটা এয়ার স্টোন দিয়েছি। আর পানিটা আমরা যে নিলাম, আপনাকে বলে রাখি, পানিটা হচ্ছে একটু পুরাতন পানি। আমার এই পানিটা আজকে 4-5 দিন ধরে মানে উঠানো পানি, সেই পানিটা দিয়ে দিয়েছি। আর মাছগুলি এখানে দিয়েছি। তবে আমার এখানে একটু সমস্যা হচ্ছে, আমার ফিমেল থেকে মেলের সংখ্যাটা একটু কম। এটা নিয়ে আমার একটু সমস্যা হইতে পারে, মানে ডিম হয়তো বা ফার্টিলাইজ একটু কম হতে পারে। আর এত বেশি লোড হয়ে গেছে মাছগুলি, একটা দুইটায় ডিম পারলে কয়েকশো ডিম দিবে। এখানে প্রায় আমার ইউলো এবং গ্রিন কালার মিলে প্রায় 100 পিসের মতো মাছ আমার এই 3টাতে রয়েছে, প্রায় 100 পিসের মতো। হ্যাঁ, এরা প্রত্যেকটাই ওভার লোড হয়ে আছে, এবং আমার এই মাছগুলি হাই কোয়ালিটি ইনশাআল্লাহ। আমার কাছে এই মাছের বেবিও রয়েছে, এবং অ্যাডাল্ট সাইজ মাছও আপনারা চাইলে পাবেন। আশা করি আপনাদেরকে দিতে পারবো। এবং এটি অত্যন্ত হাই কোয়ালিটির জেব্রা ফিশ, লংফিন জেব্রা ফিশ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। একটু দ্রুতগামী মাছ তো, তারা স্থির না বলে হয়তো বা আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। তবে এই যে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেডিয়াম এবং হাইফিন জেব্রা। আশা করি আজকে এতটুকু পর্যন্তই রাখলাম, এবং
আগামীকালকে সকালে ব্রিডিংয়ের কী অবস্থা, কী পজিশন বা ব্রিডিং করে তারা কী অবস্থা আপনারা দেখবেন। আশা করি হয়তোবা তাদের পেট খালি হয়ে গেছে এবং নিচে অনেক ডিম পড়ছে, এরকম অবস্থা দেখবেন। আজকের মতো এখানেই, আবার আগামীকালকে সকালবেলা কী অবস্থা হলো, কতটুকু কী হলো, ডিম কীভাবে পারলো, ডিম পাড়ার পর কী প্রস্তুতি এবং কিভাবে ডিম ফুটবে, এই বিষয় নিয়ে আগামী পর্বে আপনাদেরকে আগামীকাল সকালে সেই পর্যন্ত আমার সাথে থাকেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো।